বন্ধুরা সবাইকে শুভেচ্ছা। গ্রীষ্মের এই দাবদাহে কর্মব্যস্ত মানুষের যখন নাকাল অবস্থা, তখন শারীরিকভাবে আমরা যে কোনো সময় অসুস্থ হতে পারি। তাই খরতাপ ও এই গনগনে গরমে একটু স্বস্তি পেতে আমি আপনাদেরকে করে দেখাবো প্রথমে বেলের শরবত এবং পরে সাগর কলার লাচ্ছি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আমি বেলের শরবত তৈরি করতে প্রথমে বেলটাকে ভেঙে নিয়ে এর ভেতরের অংশ চামিচ দিয়ে সুন্দর করে বের করে নিয়েছি। এবার এই অংশটি আমি সুন্দর করে চটকিয়ে, এর ভেতরের অংশটি সুন্দর করে চটকিয়ে একটু একটু করে পানি দিয়ে এর গোলাটি আমি তৈরি করে নিচ্ছি। আমি অল্প অল্প করে পানি দিয়ে এর গোলাটি আমি তৈরি করে নিচ্ছি। আমি এখানে ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করেছি, যেহেতু শরবতে আর পানি মেশাবো না, এই পানি দিয়েই শরবতটি তৈরি করা হবে। এবার আমি ভেতরের যে আঁশ এবং বিচিগুলো আমি বের করে নিচ্ছি। আঁশ এবং বিচি বের করার পর এখনও ছোট ছোট কিছু আঁশ রয়ে গেছে, তাই আমি ছেঁকে নেব। একটি নেটের ব্যাগ ভালো করে ধুয়ে নিলাম। এই ব্যাগটি দিয়ে আমি এই বেলের গোলাটিকে আমি ছেঁকে নেব, যাতে সুন্দর করে এই গোলাটি নেটের ব্যাগের ভিতর থেকে পাস হতে পারে। এর জন্য, যেহেতু গোলাটি ঘন, তাই কোনো ছাকনা দিয়ে ছাকলে সেটা খুব ভালোভাবে বের হয় না, তাই আমি এই নেটের ব্যাগটি ব্যবহার করেছি। এবার আমি এর ভিতর অ্যাড করব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি এই বেলের শরবতের ভিতর অ্যাড করে দিলাম। ঠান্ডা পানিতে চিনিটা গোলা হতে একটু সময় লাগে, তাই অনেকক্ষণ ধরে চিনিটা যাতে ভালোভাবে গলে যায় অনেকক্ষণ ধরে নেড়ে নিতে হবে। এবার আমি আইস বক্সে রাখা আইস কিউবগুলো গ্লাসের ভিতরে দিয়ে দিলাম। আমি বেলের চিনি দিয়ে গোলানো শরবতটি গ্লাসে ঢেলে পরিবেশন করব। বাহ, হয়ে গেছে আমার বেলের শরবত তৈরি। আপনারা দেখতে পাচ্ছেন এখন সম্পূর্ণ পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল বেলের শরবত। এই গরমে একটু স্বস্তি পেতে বেলের শরবত খাবেন, আপনাদের খুবই ভালো লাগবে এবং শরীরে পানিটা ধরে রাখতেও অনেক সাহায্য করবে। বেশ সুস্থতা বোধ করবেন, আরাম পাবেন। এবার আমি আপনাদের আরেকটি শরবত না একটি লাচ্ছি আমি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে পাকা সাগর কলার লাচ্ছি। সাগর কলার লাচ্ছি আমি তৈরি করব। আর তৈরি করতে আমি নিয়েছি প্রথমে 2টি সাগর কলা, দুধ, আইস কিউব, চিনি ইত্যাদি। আমি প্রথমে একটি মিক্সিং জাগে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এরপর আমি মিশিয়ে নিলাম 4 টেবিল চামচ চিনি। চিনিটা অবশ্য আপনারা আপনাদের রুচি মতো ব্যবহার করবেন। আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ দই। দইয়ের উপরে যে একটি শক্ত আবরণ থাকে ক্রিমের, সেটাকে সরিয়ে আমি নরম দইটা আমি 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম। এরপর আমি 2টি সাগর কলা ছিলে আমি ওর মিক্সিং জাগের ভিতরে দিয়ে দিলাম। এবার আমি 3 গ্লাস পরিমাণ পানি, ফ্রিজের পানি আমি এর সাথে মিশিয়ে দেব। যেহেতু আমি 3 গ্লাস পরিমাণ লাচ্ছি আমি তৈরি করব, এবার আমি ব্লেন্ডার মেশিনে
ব্লেন্ড করে নিলাম সুন্দর করে। সাগর কলার লাচ্ছি আমার তৈরি হয়ে গেল। এবার পরিবেশনের জন্য আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। হ্যাঁ, আমার সাগর কলার লাচ্ছি পরিবেশনের জন্য একেবারেই রেডি। আপনারা দেখতে পাচ্ছেন বেশ ঘন এবং ইয়াম্মি একটা ফ্লেভার আপনারা দেখতে পাচ্ছেন। এই গরমে একটু আরাম পেতে, একটু স্বস্তি পেতে বেশি বেশি করে আপনারা শরবত, ঠান্ডা জাতীয় খাবার, লাচ্ছি এগুলো বেশি করে খাবেন। বেলের শরবত, লেবুর শরবত, তেঁতুলের শরবত, সাগর কলার লাচ্ছি আপনারা খাবেন, বেশ স্বস্তি পাবেন, কাজকর্মে আরও বেশি এনার্জি পাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।